বিপিনুরের উচিত হবে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের বিরুদ্ধে মামলা করা। এখনই রিস্কওয়ালারা বলতে শুরু করেছে যে হাসিনাই ভালো ছিল, সাধারণ মানুষ অনেকে বলতে শুরু করছে হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা যেমন স্বৈরাচার, নিঃসন্দেহে জাতীয় পার্টি কিন্তু স্বৈরাচার, আর জাতীয় পার্টির কারণেই কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার সুযোগ হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল এবং উপদেষ্টারা প্ল্যান করে এই বিপিনুরকে মার খাওয়া হয়েছে। কারণ বিপিনুরকে মেরেছে কারা? আর্মি, পুলিশ। তো তারা কার নির্দেশে চলে? স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল কিংবা প্রধান উপদেষ্টা তাদের নির্দেশে। তাহলে বিপিনুরের যে মাথা ফাটছে, এটা তো সাধারণ কোনো মানুষ তো মাথা ফাটা নেই, তাই মাথাটা ফাটাচ্ছে প্রশাসনের লোক। তাহলে মামলা করলে তাদের নেতা কারা? তাদের নেতা নিশ্চয়ই আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ওই ডক্টর ইউনূস সাহেব। তাহলে মামলা করলে তাদের বিরুদ্ধে করা উচিত। এর কারণ হলো শেখ হাসিনা পতনের পর শেখ হাসিনা পতনের পর যখন জিএম কাদের সহ অনেক নেতাদের নামে মামলা হয়েছে শেখ হাসিনার সাথে, তখন মিরপুর একটি মামলায় আমি লিগেল নোটিশ দিয়েছিলাম প্রধান উপদেষ্টা, এরপরে প্রধান উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনকি পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার সবাইকে, যে জিএম কাদের এবং জাতীয় পার্টির অসংখ্য নেতাদের নামে হত্যা মামলা আছে। মামলার কাগজ আমার কাছে আছে, কয়েকটা কাগজ, এত নম্বর আসামি। তারপরেও কেন এই জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? ডক্টর ইউনূস সাহেবের কি কোনো আত্মীয় হয় নাকি জিএম কাদের? নাকি তার সাথে কোনো চুক্তি আছে? ইন্ডিয়ার কোনো থ্রেট আছে নাকি আমেরিকার কোনো থ্রেট আছে, যার কারণে এই জাতীয় পার্টির নেতাদেরকে গ্রেপ্তার করে নাই? জাতীয় পার্টির নেতাদেরকে যদি শুরুতেই গ্রেপ্তার করতো জিএম কাদেরকে, তাহলে কিন্তু এত বিশৃঙ্খল হতো না। তাহলে আজকে যে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ ইস্যুকে কেন্দ্র করে পারস্পরিক যে মারামারি, অফিস দখল, পাল্টা অভিযোগ, এই যে কারণে বিপিনুরের মতো একজন বিপ্লবী, এই জুলাই বিপ্লবে বিপিনুরের যে ভূমিকা, এমন ভূমিকা আমি বাংলাদেশে কারো দেখিনি। বিপিনুর যখন বলেছে 90% সরকার পড়ে গেছে, 10% বাকি আছে, আমি অ্যাডভোকেট সবুজ খান বিপিনুরকে ধরে ধরে লিফটে নিয়েছি। এখনও আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এবং বিপিনুরকে নিয়ে হাঁটতে পারে না, তাকে এমন পিটাইছে। বিপিনুরকে আমরা লিফটে করে আমরা কুটি নিয়ে গেছি, তার বাবাকে আমরা সান্ত্বনা দিয়েছি। তো সেই বিপিনুরকে যদি জুলাই বিপ্লবের পরে যদি আবার এই পুলিশের হাতে, আর্মির হাতে মার খেতে হয়, এর চেয়ে দুঃখের ভাষা আর নাই। জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমি বিএনপির সাথে সংহতি প্রকাশ করছি। কারণ এই মুহূর্তে নির্বাচন আসন্ন, সব কিছু রোডম্যাপ তৈরি করা, ডিক্লারেশন দেওয়া, সামনে তফসিল ঘোষণা হবে। এখন এসে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা মানে দেশের যে নির্বাচনটার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা পরিষ্কার হচ্ছে। তাহলে এই নির্বাচনটা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, তাহলে মিনিমাম 30% ভোটার কিন্তু ভোট কিনতে যাবে না। না গেলে বিএনপি যে ক্ষমতা আসবে, এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, বিতর্কিত হয়ে যাবে ডক্টর ইউনূসের নির্বাচন। এই কারণে ওই বিএনপি সুন্দর এবং স্ট্যান্ড ডিসিশন নিয়েছে। আপনি মনে রাখবেন, বাংলাদেশে দুইটা দল, বিএনপি এবং আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ যেহেতু এখন তার সুযোগ নাই, তাহলে বিএনপির মধ্যে কিন্তু 16 বছর ধরে বিএনপির মেধা, প্রজ্ঞা, জ্ঞানী গুণী রাজনীতিবিদরা কিন্তু অপেক্ষা করছে। তাহলে বিএনপি কয়েকবার রাষ্ট্র ক্ষমতা ছিল, 3বার প্রধানমন্ত্রী ছিল। বিএনপি আবার ক্ষমতা আসবে, তাহলে বিএনপি তো অভিজ্ঞ লোকদের নিয়ে দেশ চলে। তাহলে বিএনপি তো ওই ছাত্রদের মতো সিদ্ধান্ত নিলে হবে না। কাজে বিএনপি গুড ডিসিশন নিয়েছে এবং বিএনপি ভালো ডিসিশন নিতেই হবে তাকে, কারণ সামনে ইলেকশন এবং এই ইলেকশনে বিএনপি ক্ষমতা আসবে, আমি আপনাকে বলে রাখছি। তো এই জন্য বিএনপি যদি ক্ষমতা আসবে, বিএনপি নিজেও বুঝে ক্ষমতা আসবে, তাহলে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবে? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে কমসে কম 30-40% ভোটার ভোট কিনতে যাবে না, ভোট বর্জন করবে। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তখন বিরোধী পক্ষ বলতে শুরু করবে যে আগে নির্বাচন অবৈধ হয়েছে, এই নির্বাচনও তো অবৈধ হয়েছে। তখন তো যদি সব নির্বাচন অবৈধ হয়, তাহলে বৈধ নির্বাচন বাংলাদেশে কবে হবে?